যে বাসার প্রত্যেকটা মানুষ মুতি পানি লেয় না সেই বাসায় ছেড়ি খাওয়াটা আপনার জন্য জায়েজ নাই ইমাম সাহেব। তুই রোজা থাকি নামাজে যাবি না? কি রে কালাম, তুই কি আমার রোজাটা কি খায় ফেলাবো নাকি? আমি আর আপনাদের মসজিদে নামাজ পড়তে যেতে পারবো না। এটা আমাদের মসজিদ বলেন কেন? এটা তো আপনাদেরও মসজিদ। না এখানে ভাঙ বললাম মাটি তোমার বাইরে যায়। আমি এই রোজা রমজানের দিন আমি টিভি আমি আর রাখতাম না ঘরে। আমি চাইছিলাম আরো আগে ভাঙবো, কিন্তু এই টিভি কার আমি রাখতামই না। এই টিভি আমার আমি আর এই টিভি রাখতামই না। আল্লাহ রে আল্লাহ, এই টিভি না জানি আমি কতদিন ঘরে রাখছি। এই টিভিকে আমি আর ঘরে রাখতাম না। এই টিভি রাখি যাবে কি পাপ করেছি রোজা রমজানের মাসে আমি টিভি আর রাখতাম না, টিভি রাখতাম না। দেখিস সেক্রেটারি রমজান মাসে সভাপতি টিভিটা ভাঙছে। শেখো গো শেখো, এই খাইস্টি সভাপতি যদি ভালো হতে পারে তাহলে তুমি কেন পারবে না? চেষ্টা করো আর আমার জন্য দোয়া করো। সভাপতি আমার জন্য একটু দোয়া করেন। আব্বা আমি নতুন স্মার্ট টিভি নিয়ে আইছি। তুমি নতুন স্মার্ট টিভি নিয়ে আইছো? আমার সাবাল স্মার্ট টিভি নিয়ে আইছে। আসাল খুব ভালো কাম করেছে বাবা। এক কাম করো, তাড়াতাড়ি যাও আমার ড্রয়িং রুমের দেওয়ালের সাথে লাগা দাও। আমি আসতেছি বেটা, আমি আসতেছি। যাও 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 বাবা যাও। এই তুমি কি কইলা? হ্যাঁ, সভাপতি টিভি ভাঙতেছে, এই পুরান টিভি ভাঙি নতুন স্মার্ট টিভি তার সাবাল আনি। দেখো সভাপতি কি কইলি, ওই দেওয়ালে টাঙাতি কইলি আর ওয়াইফাই লাইন। এই কুত্তার নেজ ইস্তারি করলেও কোনোদিন পূজা হয় না, বুঝেছাও? আর আমার কাছে ভালো হয়ে যাতে। হ্যাঁ এই সভাপতি, আমি মনে করেছি তুমি ভালো হয়ে গেছাও, এখন দেখছি স্মার্ট টিভি আনি ঘরে লাগাইলে। ওরে বাপু তুমি বেশি বোঝো কে? আমি কি বলছি যে টিভি দেখবো না? আমি তো বলছি টিভি দেখবো। আমার এই টিভি পুরান টিভি, অনেক দিন বয়স হয়ে গেছে। এই টিভি আমি আর ঘরে রাখবো না কো। আমি তো এইটা বলছি, আমি কি কইছি যে টিভি দেখবো না কো? আরে বাপু এই টিভি আমার পুরান টিভি, যে কোনো অনুষ্ঠান দেখতে লাগলে ঝিঝঝি ঝিঝঝি শব্দ হয়, কান মাথা খায় লাই। তাই আমি চিন্তা করলাম পুরান টিভি ভাঙি ফেলা দি, নতুন টিভি লিয়ে আসি লাগাইনি। আর এই পরিষ্কার ছবিগুলো দেখার জন্য, ওই পুরান তেলাত এগুলা সব শোনার জন্য, আর যে আপনার যে ক্রিকেট খেলার যে আছে না, যে কি কয় হাইস, ওই হাইস ক্লিয়ার দেখার জন্য তাই আমি নিয়ে আসলাম। এই ক্যাশিয়ার, তুমি না জানি না বুঝি এইসব কথা কইলি, আমি কিন্তু তোমার ক্যাশ ফাঁকা করে দেব, বুঝছাও ক্যাশিয়ার সাহেব? আপনাকে আর কিছু বলবো না, নে হুজুর সাহেবের সাথে দেখা করতে হবে। চলেন যাই। চলেন। জ্ঞান দিতে আছে, বড় জ্ঞান দিতে আছে, জ্ঞানী হয়ে গেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম সভাপতি সাহেব। সেক্রেটারি সাহেব কিছু বলবেন? আগে মুসাফির বিদায় করেন। মুসাফিরকে? এটা সভাপতি সাহেব। আপনার কাছে সভাপতি হতে পারে, আমার কাছে মুসাফিরের চাই আর বেশি কিছু না। ইমাম সাহেব ওনার সাথে কথা শেষ হলে আমার কথা শুনেন। জি সভাপতি সাহেব বলেন। ইমাম সাহেব এই রমজান মাসের আজকে সেরিটা আপনি আমার বাসায় করবেন। আর আমার বাজার সম্পর্কে তো আপনার ধারণা জানাই আছে নাকি? না, একদম খাওয়া যাবে না। যে বাসার প্রত্যেকটা মানুষ মুতি পানি লেয় না সেই বাসায় ছেড়ি খাওয়াটা আপনার জন্য জায়েজ নাই ইমাম সাহেব। মানলাম আমি নাই মাঝে মাঝে মুতি পানি লইনি, আমি তো তরকারি মুতি দিইনি। ইমাম সাহেব এই রমজান মাসের আজকে ছেড়ে আমার বাসায় করবেন আপনি, আর আমার বাজার সম্পর্কে তো আপনার ধারণাই আছে। ইমাম সাহেব ও তো কিছু বোঝে না, আপনার জন্য আমি স্পেশাল বাজার সদাই করে রাখিস। আপনি জানেন খাসির সেনার মাংস, খাসির রান,
ওর সাথে একটা স্পেশাল কি রাখছে আপনি জানেন সভাপতি সাহেব ওর সাথে একটা স্পেশাল কাকড়া আছে না, কাকড়ার মাংস লিয়ে এসে রেখে দিচ্ছে আপনাদের। এই ইমাম সাহেব, তুমি যদি এই কাকড়া দিয়েই ভাত খাবে তাহলে তুমি আমাকে আগেই বলতে পারতে। আমি সরকারের অর্ডার দিয়ে তোমার জন্য মাদি কাকড়া আনতাম, তাও তুমি পেট ভরে আমার বাড়ির সেরি খাতে পারতে। তুমি এটা আমাকে আগে কইবিলে। সভাপতি সাহেব সব কি শারাপ শারাপ, আপনি একজন গাঁজাখোরের থেকে এর চেয়ে বড় দাবাত আর কি পাইতে চান? আপনি যদি নেশা করতে চান তাহলে ওর দাবাত কবুল করে নেন। সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, আমি আপনার দুজনের কারোর বাসায় সেরি খাতে যেতে পারবো না। দয়া করে অন্য কাউকে সেরি খায় আমাকে মাফ করুন। ইমাম সাহেব, আপনি অনেক হাদিসই জানেন, আমি যতটুকু জানি। সেক্রেটারি সাহেব, আল্লাহ আমাকে যেটুকু হালাল সুযোগ দিয়েছেন জি আমি ওটুক দিয়ে সেরি করবো। আলহামদুলিল্লাহ, এতে আমি অনেক খুশি। জি। সেক্রেটারি সাহেব, সভাপতি সাহেব, আসসালামু আলাইকুম। থাকেন, আমি গেলাম। ওয়ালাইকুম আসসালাম। সভাপতি সাহেব, তোমার জন্য আজ ইমাম সাহেবকে আমি দাওয়াত খাওয়াতে পারলাম না, আর তুমি একজন মসজিদের সভাপতি হয়ে তাও তুমি ইমাম সাহেব দাওয়াত খাওয়াতে পারো না। তুমি কি করছো? হ্যাঁ, তুমি কি করছো? তুমি তো বোতলের হাফ খায় রাখছো। এই বোতল কি জানো? এই, এই, সভাপতি, বোতল কি জানো? রু আফজা, রু আফজা। তুমি যে কি কি করিসাও এই বাড়ির সিসি ক্যামেরায় আছে। সিসি ক্যামেরা, সিসি ক্যামেরা কি আছে যা দেখো গা। রু আফজা, রু আফজা। তুমি যে কি গাঁজাখোর আমি ভালো করে জানি। হারামজাদা যত সব। তুমি করছো গাঁজা? হ্যাঁ, এটি মশলা পিসার কথা কইছি। শালার গাঁজা খোর কোনে কই। তা কালকে তারাবির নামাজের মিটিংয়ে তো আপনি ছিলেন না, তো কালকে থেকে নামাজ আপনার আস্তায় করা হয়েছে। আপনি আবার অবশ্যই চলে আসেন নামাজে, মিস করেন না। না, আমি আর আপনাদের মসজিদে নামাজ পড়তে যেতে পারবো না। এটা আমাদের মসজিদ বলেন কেন? এটা তো আপনাদেরও মসজিদ। আহা, আমি আর বাংলাদেশের মসজিদে নামাজ পড়তে পারবো না। আমি সৌদি আরবের মসজিদে নামাজ পড়বো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তারাবির আর মাত্র 4 ঘন্টা সময় আছে, আপনি পেলেন কেন? যদি রকেট নিয়েও যান তাও তো আপনি তারাবির নামাজ পড়তে পারবেন না। আহারে, যখন সৌদি আরবের ইমাম সাহেব তারাবির নামাজ পড়ায়, আর ইমাম সাহেব যখন তারাবির নামাজ শুরু করবে, ঠিক আমি তার ডান পাশে যাই নামাজ পড়া শুরু করে দেব। তখন আমার মনে হবে টিভির মধ্যে যায় ইমাম সাহেবের ডান পাশে যায় আমি নামাজ পড়তেছি। টিভির মধ্যে যায় কিভাবে ইমাম সাহেবের ডান সাইডে দাঁড়া সাইডে আপনি নামাজ পড়বেন? এটা কোন তো দেখি। আরে, টিভির মধ্যে না যেতে পারলে টিভিটা আমার বাম সাইডে রেখেও তো আমি নামাজ পড়তে পারি। ক্যাশিয়ার সাহেব, জি। আগে ইসলাম সম্পর্কে আপনার মাথায় কিছু ধারণা আনুন, তারপরে নামাজ কালাম পড়ুন। আচ্ছা ঠিক আছে, আমি দোয়া করি আপনাদের সবকিছু জ্ঞান আল্লাহ তাআলা মাথার মধ্যে ঢুকাই দেন। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি গেলাম, দোয়া রাখবেন আমার জন্য। শালা, আমি জানো কোন দিক যাবো, কোন দিক যাবো। কিরে বন্ধু, মসজিদে আজান দিয়েছে, বন্ধু নাচ পড়তে যাবে না? না বন্ধু, আজকে নামাজ পড়তে যাবো না। তুই রোজা থাকি নামাজে যাবি না? কি রে কালাম, তুই কি আমার রোজাটা কি খায় ফেলাবো নাকি? আমি এবার তোর রোজা খাইনি কখন। রোজা থাকি এমনি হাঁটতে পারতেছি নি, গায়ে বল শক্তি নেই, তা আবার অত দূর মসজিদ আবার আমার ঘাটা নিয়ে যাচ্ছি। এমনি রুকু সেজদা দিতে লাগে, আমি আর উঠতে পারবো না। যদি গায়ে বল থাকে তাহলে সেজদা দিতে লাগে, যদি পেটে মুরুদ দেয় তাহলে তো বমি করে দেবো নি। তাতে ওদের রোজা হবে না, আমারও রোজা হবে না। তুই যা নামাজে, আমি যাব না। আমার ভূমির সম্পর্কে তো ধারণা না। দেখ বন্ধু, রোজা রাখেছিস, রোজা 1 ফরজ, নামাজ কিন্তু 17 ফরজ। এ কালাম, নামাজ তো সারা বছরই, রোজা বছরে 1 মাস আসে। রোজাকে ছোট করে দেখিস না। তুই যা, আমি যাব না। রোজা থাকিস, নামাজ পড়িস নি, বুঝতে লাভ আছে, থাক আমি নামাজে যাই।